الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد درود الشريف پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম পর্দার ভিতরের মা বোনেরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে প্রতিদিনের এই দর্শে তাফসীরে আমরা প্রতিদিন আসতে পারছি, বসার তৌফিক দান করেছেন মালিক, শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এই তো আর আজকের পরে একদিন, এরপরে যদি 30-এ হয় আরেকদিন, এটা তো এইভাবেই বলতে হয়, বলতে তো আর নিশ্চিত করে তো বলা যাবে না। সবে কদর কি হয়ে গেছে 27-এ? এত ওয়াজ এত দলিল দেওয়া হয়েছে 27-এর সবে কদর, তাই বলে কি সবে কদর 27-এই? 1% সম্ভাবনা তো অন্যবারেরও আছে, হতে পারে বিগত কোনো দিনে যায় নাই, আজকের রাতেই হবে 29 বেজর রাতের শেষ রাত। সবে কদর তালাশ করবো কারা কারা, দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনরাও যারা আছি, রমজানের শেষ রাত আজকে, ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করব। ঘুমাইতে তো পারবোই সারা বছর, রমজানের রাত তো আর পাবো না। এই জন্য এই রাতটা বড় দামি। আল্লাহ তাআলা রাতকে কদর করার তৌফিক দান করেন। সূরা মারিয়ামের আলোচনা চলতেছিল, 64 নম্বর আয়াত আমাদের সামনে গতকালকে পড়া হয়েছে। আমরা শুনেছিলাম আয়াতের সাবাবুন নুজুল হযরতে জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে বিলম্ব করলেন, আসছিলেন না। কাফেররা তো সবসময় কিভাবে নবীকে কষ্ট দেওয়া যায়, কোন কথায় কোন কাজে, এই ফিকিরেই থাকতো। যেমন এখনো কিছু মানুষ আছে পৃথিবীতে যাদের ফিকির হলো কেমনে মৌলবীরা চাপে থাকতে পারে। কথা বলেন না কেন? ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়া যাদের নেশা এবং পেশা। রাসূলের জামানায় কাফেরদের ঠিক এই হালতগুলোই ছিল। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন না, তারা বলে বেড়াতে শুরু করলো, মুহাম্মদ তোমার খোদা তো তোমারে ভুলে গেছে। ওই যে তোমার কাছে কারে পাঠাইতেছে না তো, আসে না তো। জিবরাইল আমিন অনেকক্ষণ পরে, অনেকদিন পরে যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের কাছে আয়াত দিলেন। জিবরাইলকে নবী জিজ্ঞেস করেন, বন্ধু আপনি এত দেরি করে আসলেন কেন? না আমার কত কথা শুনতে হইল, আপনি দেরি করার কারণে, আপনি সময় মতো আসলে তো এই কথাগুলো শোনা লাগতো না। আপনি আর একটু তাড়াতাড়ি আসতে পারেন না, ঘন ঘন আসতে পারেন না? জিবরাইল বলেন, মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক,
আমি আসতে পারি না আপনার রবের আদেশ ছাড়া। সুবহানাল্লাহ। রব যখন বলে তখনই আসতে হয়, আমি বাধ্য তো। তবে আপনি মনে করেন না আমি না আসলেই যে রব আপনাকে ভুলে গেছেন, বিষয়টা এমন না। উনি আপনাকে ভুলবেন কিভাবে? লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমাদের সামনে পিছনে তদুবয়ের মাঝে যা আছে যত জায়গা, এই সবটা তো তার রাজত্বের অধীনে। সব তার অধীনস্থ। যেহেতু তার অধীনে, আপনি একটা বাড়ির মালিক, ওই বাড়ির কোন জায়গায় টয়লেট আছে, কোন জায়গায় রান্নাঘর আছে, কোন ফ্ল্যাটের মধ্যে কি আছে না আছে আপনি জানেন না? আপনি ওই বাড়ির মধ্যে কি আছে আপনি জানেন। মনে করেন 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছর ভাড়াটিয়ার কাছে ফ্ল্যাটটা দিয়ে রাখছে। 10 বছর পরে ভাড়াটিয়া যায়, কিছু অ্যাডভান্স থাকে। অ্যাডভান্স মালিকের কিছু কি থাকে? মালিকের নিকটে ভাড়াটিয়ার পক্ষ থেকে কিছু অ্যাডভান্স থাকে। তো যখন ভাড়াটিয়া ফ্ল্যাট ছেড়ে দিবে, ছাড়ার আগে মালিক যায়, গিয়ে টয়লেটের ভিতরে একটা উকি দেয়, রান্নাঘরে একটা উকি দেয়, বারান্দার একটু উকি দেয়, রংটার দিকে একটু তাকায়, উপরে একটু তাকায়, দেখে আসে। আইসা তারপরে বসে রুমের মধ্যে বসে একটা কাগজ করে ড্যামারেজ বিল, সব কাগজটা করে অ্যাডভান্স ছিল মনে করেন 40,000 টাকা, বিল করে দেয় 57,000 টাকা। তুমি অ্যাডভান্স তো ফেরত পাইবাই না, আরো 17,000 দিয়ে পরে বাড়ি চালু। ঠিক না বেঠিক? 10 বছর আগে বাড়িটা ভাড়া দিলেন, তো দরজাটা কত টাকা দামের ছিল, বাথরুমের ভিতরে গ্লাসটা কেমন ছিল, ওগুলো যে ভাঙে পরে লোকাল লাগানো হয়েছে। কলটা আপনি দামি দিছিলেন, কলটা ভেঙে গেছে, ভাঙার পরে ভাড়াটিয়া একটা প্লাস্টিকের কল লাগায় এসে ইউজ করছে, কিন্তু যাওয়ার সময় মালিক তো আর এই প্লাস্টিকেরটা মানবে না, ওনার ওই যে দামি কল যেটা দিছিল ওই কলের দামি ধরবে। তো একজন সাধারণ বান্দা মালিক, একটা বাড়ির মালিক, ওনার করায়ত্তে থাকার কারণে বাড়ির কোন জায়গায় কি কল ছিল, কোন জায়গায় কি গ্লাস ছিল, সব তার যেখানে আছে। কেন? এই বাড়িটার মালিক আমি, এটার কোনো কিছু আমি ভুলি নাই। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনার কাছে জিব্রাইলকে না পাঠাইলে কি হবে? পুরা পৃথিবীর মালিক তো আমি, আপনার মালিকও আমি, সুতরাং আপনাকে আমি ভুলে গেছি এটা ধারণা করা যাবে না। জিব্রাইল না পাঠাইলেও আপনি আমার স্মরণে আছেন। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব তোমাকে ভুলে না। আর ভুলবেন কিভাবে? তিনি তো রব। কে জানো? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা। তিনি শুধু সামনে দেখেন, পিছনে দেখেন, এতটুকুর মাঝে যা কিছু আছে তাকে নিয়ন্ত্রণ করেন না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান এবং 7 জমিনের রব তিনি। শুধু 7 আসমান আর 7 জমিন, মাঝেরটা কে? কয় না। মাঝের রব কে? আসতে বলেন, আরো আসতে। আর 2-3টা দিন রমজানে, 2-3 করে মানে কালকে দিন পর্যন্ত ডাকতে পারবেন আল্লাহরে। রমজানে আল্লাহ ডাক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এরপরে হায়াতে থাকলে আবার আগামী রমজানে, হায়াতে থাকলে আবার আগামী রমজানে আল্লাহ যদি দেখা করে, আগামী রমজানে ইনশাআল্লাহ তাফসীর 2য় রমজান থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইনশাআল্লাহ বলেন, নিয়ত করছেন আসার? ইনশাআল্লাহ আল্লাহ যেন এই নিয়তের উসিলায় অন্তত একটা বছর হায়াত ভিক্ষা দিয়ে দেয়। বলেন আমিন। নিয়ত করলাম আমরা অনেক কাজে, ইনশাআল্লাহ উমরার সফর এমন ভাবে বানাবো যাতে 2য় তারাবিতে এসে বাংলাদেশে থাকতে পারি। এই গত 2 বছর ধরে তো 3-4 রোজা জায়গা, একটু আগে চলে যাবো, শবে বরাতের পর পরে চলে গেলে শুধু একটা রোজা ওখানে থেকে আইসা পড়বো। আল্লাহ যদি বাঁচায় রাখে, নিয়ত করছি আগামী বছর তারাবি পড়াবো। অনেকদিন পরে বছর পড়াইলাম তো দেখি মজাই লাগে। আগামী বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, অন্য কোনো হাফেজ না, ইমাম সাহেব না, আমি একলা পড়াবো ইনশাআল্লাহ।
পিছনে একজনের লোকমা দেওয়ার লেগে খাড়া করে তুমি খতিব সাহেব হিসেবে দেখেন না, সৌদি আরবে আব্দুর রহমান আসুদাইসি খতিব সাহেব হে গেলে পিছনে কত হাফেজ যখন মন চায় নামাজ পড়ায়, তো খতিব হিসেবে তো একটা অধিকার আছে, যে কয়দিন পারি পড়াইলাম, এরপরে ইমাম সাহেব পড়াইল। আল্লাহ যেন কোরআনে কারীম ইয়াদ রাখার তৌফিক দেয়, বলেন আমিন। শেষ, রমজান শেষ। বেঁচে থাকলে আগামী বছর তাফসিরে আবার আল্লাহ যেন বাঁচায় রাখেন, বলেন আমিন। বলতেছিলাম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, সাত আসমানের রব আমি, সাত জমিনের রব আমি, এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর রব আমি। ফাবুদহু ওয়াসতাবির লিইবাদাতি, সুতরাং বন্ধু আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, ফাবুদহু আপনি তার ইবাদত করেন, ওয়াসতাবির লিইবাদাতি এবং তার ইবাদতে জমে থাকেন, এবং তার ইবাদতে জমে থাকেন, জমে থাকেন, ওয়াসতাবির লিইবাদাতি অটল থাকেন, ইবাদত ছেড়েন না। আজকে নামাজের আগেও বলতেছিলাম যে যেটাতে করো জেনে যাও, মনে আছে কথা? এই যে আল্লাহ বলছেন তাবলীগ করেন তো তাবলীগে জেনে থাকেন, ইমামতি করেন তো ইমামতির মধ্যে জেনে থাকেন, মুয়াজ্জিনি করেন মুয়াজ্জিনির মধ্যে জেনে থাকেন, খাদেম সাহেব খেদমতের মধ্যে জেনে থাকেন, শাইখুল হাদিস তো শাইখুল হাদিসের মধ্যে জেনে থাকো, হেফজখানার শিক্ষকতা করো শিক্ষকতায় জেনে থাকো। বুঝেন নাই? জমা জমা ওয়াসতাবির লিইবাদাতি, কোন এলাকা আবাদ করার জন্য জমা ছাড়া বিকল্প নাই। 2 দিন পর পর খতিব চেঞ্জ হয়, 3 বছর পর পর নতুন খতিব আসে, এলাকায় এতটা উন্নতি হয় না। কয় হুজুর তো চাকরির মেয়াদ বাড়াইতেছে। আরে না না, কি বলি বুঝেন? ইমামতি এক জায়গায় জেনে থাকতে হয়, এলাকা আবাদ করা যায় না, এছাড়া এলাকা আবাদ হয় না। এখন আমরা ইমামরা জেনে থাকবো কেমনি? থাকবে কিভাবে? তার জরুরত পূরণ হয় না, তার জরুরত পূরণ হয় না। 15,000 টাকা ইমামের বেতন, বাসা ভাড়া জায়গা 12,000 টাকা, বেটায় চলবো কেমনি? সুতরাং এই ইমামে চিন্তা করে আরেকখানে ইমামতি লই, ওইতে যদি পাই 5,000 ওইব 20,000, এটা দিয়েও হয় না, চিন্তা করে আরেক মাদ্রাসাত পড়াই, ওইনে যদি হয় 4,000 ওইব 24,000, এটা দিয়েও হয় না, পরে চিন্তা করে নিজে একটা মাদ্রাসা করি, এটার মধ্যে যদি গিয়ে 20-50,000 উস্তাদদের বেতন টেতন দিয়ে ঠিকে, তাহলে গিয়ে একটা ব্যালেন্স আসবে। এটা আমাদের বাংলাদেশের কালচার, যে কারণে মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, ইমাম বাড়তেছে, মহল্লায় নামাজি বাড়তেছে না ফজরে। আসতে কোন কেন ঠিক মনে রাখেন, মরে গেলে এক সময় থাকবো না, কয়ে যাই। এলাকাকে যদি আবাদ করতে চান, এলাকার স্থানীয় যারা মসজিদে দান অনুদান বাড়ান, এটি রিলিফ দেন না আপনারা, দান খয়রাত না, আপনারা 200-500 টাকা দিয়ে এটা ভাবেন না ইমামরে দান করতেছেন, ইমামের হক আপনি আদায় করতেছেন। ইমামকে বেতন দেন, সম্মানজনক একটা বেতন দিয়ে রেজুলেশন করেন। ইমামতি ছাড়া কোনো কাজ আপনি করতে পারবেন না, আপনার কাজ শুধু ইমামতি, এলাকা আবাদ করা। বছরে 365 দিনে ইমাম ফজরের পর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আর একজন মুসল্লির পিছনে ফজরের পরে ঘুম থেকে ওঠার পরে জোহর পর্যন্ত গাশত করবে, জোহরের পরে আবার যাবে, আসরের পরে আবার যাবে, মাগরিবে আবার যাবে, এশায় আবার যাবে। একজন ব্যক্তির কাছে 5 বার যদি মহল্লার ইমাম যায়, ওই ব্যক্তি নামাজি হবে না তো হবে কি? ওই ব্যক্তি নামাজি হবে না তো হবে কে? এইভাবে ফজরে মুসল্লি বাড়বে। হাকিমুল উম্মত থানবী লেখছেন, একজন ইমামের জিম্মাদারি শুধু নামাজ পড়ানো না। আপনাদের মোবাইলেই পাইবেন ইসলামী জিন্দিগি, যাদের ডাউনলোড দেওয়া থাকে ওখানে দেখবেন ইসলামী জিন্দিগি, মুফতি মনসুর সাহেব ওইটা পরিচালনা করে ওনার মুরিদরা। ওখানে একটা কিতাব আছে ইসলামী জিন্দিগিতে, কিতাবে ঢুকবেন, ঢুকে দেখবেন ইমামগণের জিম্মাদারি, দলিল দিয়ে দিতেছি।
ইমামগণের জিম্মাদারি। ওখানে লেখা আছে ইমামের দায়িত্ব। মুফতি মনসুর সাহেব লিখছেন ওখানে, হাকিমুল উম্মত থানবীর কথা এগুলো, উনি থানবী সিলসিলার পীর, যে ইমামের দায়িত্ব শুধু নামাজ পড়ানো না, ইমামের দায়িত্ব অন্তত মহল্লাকে ভাগ করে নিবে। ভাগ করে আমার মহল্লায় কতগুলো ঘর আছে, এক একটা বাড়িতে 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 গিয়ে দাওয়াত পৌঁছানো, এটা ইমামের জিম্মাদারি। এটা তবলিগওয়ালাদের জিম্মাদারি না শুধু, গাছতলাদের জিম্মাদারি না শুধু। আমি মহল্লার ইমাম, এখন ইমামে তো শাক কেনার পয়সা জোগাড় করতে সারাদিন জায়গা, মাছ কেনার পয়সা জোগাড় করতে সারাদিন চলে যায়, গোস্ত তো 2 মাসে গরু গোস্ত কিনতে পারে না, এমন ইমাম ঢাকা শহরে আছে না নাই? 2 মাস চলে যায় গরু গোস্ত নাই। আপনারে নামাজি বানানোর ফিকির করবো কেমনে 12,000 টাকা বেতন লইয়া? সুতরাং বেতন বাড়াইতে হবে এবং পাশাপাশি বাধ্য করতে হবে আপনাকে আমরা উপযুক্ত সম্মানই দিচ্ছি, আপনার জরুরত আমরা দেখতেছি, আমাদের জরুরত আপনি দেখবেন। ইমামতি ছাড়া কিচ্ছু করতে পারবেন না। সেক্টরের অনেক মসজিদগুলোতে এরকম হয়েছে। সেক্টরের অনেক মসজিদে রেজুলেশন করা যে মসজিদে ইমাম অন্য কোনো সগল আজকাল করতে পারে না, অন্য কোনো সগল আজকাল করতে পারে না, মসজিদ কেন্দ্রিক সময় দেয়। আলহামদুলিল্লাহ 10 নম্বর সেক্টর মসজিদের মধ্যে ফজরে আমার মহল্লার প্রায় 2 তলার মতো সমান মুসল্লি। সেক্টরের মসজিদে ফজরে অর্ধেকের মতো মসজিদ ভরে যায় 10 নম্বর সেক্টর মসজিদ। আমি মাঝে মাঝে বৃহস্পতিবারে আমি ওখানে ফজর পড়ি। ফজর এগুলো ইমামের মেহনত, মহল্লা কেন্দ্রিক। কিন্তু আমাদের ইমাম সাহেবরা, আমার ইমাম সাহেবের কথা বলতেছি না, আমাদের ইমাম সাহেবরা আমভাবে এই মেহনত গুলো করতে পারে না। তার কারণ কি? আমরা তাদের হই না। যে রেজুলেশন করা তো খুব সহজ, যে ঠিক আছে ইমাম আর কোনো শিক্ষক আজকাল করবে না, কিন্তু বেতন দিতেছেন কত? ওইটাও তো দেখতে হবে। তো মহল্লার দায়িত্ব, এটা রিলিফ দেন না আপনারা ইমাম সাহেব, আপনারা তার জরুরত পূরণ করতে হবে দ্বীনের স্বার্থে, তাহলে মহল্লা থাকবে। আর না হলে ফজরে ওই দিন বেশি দূরে না, 1 কাতার মুসল্লি, এরপরে ইমাম মুয়াজ্জিন খাদেম আর কমিটির 1-2 জন ছাড়া ফজরে মুসল্লি পাওয়া যাবে না। ওই দিন বেশি দূরে না। আপনারা দেখতেছেন জুমার দিনে মুসল্লি দিন দিন বাড়তেছে, মনে হয় এলাকা খুব আবাদ হইতেছে। আমি তো দেখতেছি আমার মহল্লার দিনদারি কমতেছে। আমি খবর নেই এই মসজিদের মধ্যে ফজরের জামাতে দোতলায় মুসল্লি যেত, আমি প্রায়ই ফোন দিয়ে খবর নেই বিভিন্ন জায়গায়। দোতলায় 1 কাতার মুসল্লি হয়েছে, 1.5 কাতার মুসল্লি ফজরে এই মসজিদের মধ্যে হয়েছে। সেখানে এখন নিচতলা ভরে না ফজরে, ফজরের মুসল্লি নাই এখানে কেউ। আব্দুল মালিক সাহেব তো ফজরের মুসল্লি, নিচতলা ভরেনি, নিচতলা ভরে না। 4 কাতার তো না, ভিতরেই তো হইলো 5 কাতার। 4 কাতারের খবর আমার কাছে আছে। কিন্তু যে মসজিদের ফজরে 2 তলায় 1 কাতার বইরা, 2য় কাতারে 3 জন 4 জন মুসল্লি হয়ে, রমজানে না, রমজানের বাহিরে বছরের মাঝে ওই মসজিদের মধ্যে বারান্দার কাতার নাই, পিছনের 1 কাতার নাই, 4 কাতার, মাঝে মাঝে 3.5 কাতারের খবরও পাই, 4র্থ কাতার ভরে না। আমি প্রতি মাসে 2-3 বার খবর নেই ফজরের হালত কি। আমি তো খবরই নিতে পারবো, নামাজ তো আপনারা পড়া লাগবে। যারা মুকিম তাদের মেহনত, আমার 1 সপ্তাহের ওয়াজে কিচ্ছু হইব না। আমার চেয়ে বড় বক্তা মুয়াজ্জিন সাহেব, আমার চেয়ে বড় বক্তা ইমাম। ইমামে দাওয়াত দেয় দৈনিক 5 বার, খতিবে দাওয়াত দেয় সপ্তাহে 1 বার, ইমামের দাওয়াত হইল 5-7 35 বার, 35 বার। সুতরাং এলাকা আবাদ করার জন্য আমি হয়তো আম বয়ান, আম তারগিব দিতে পারবো, খুসুসি মেহনত করবে ইমাম, খুসুসি মেহনত করবে মুয়াজ্জিন, মাকামি যারা থাকে তারা খুসুসি মেহনত করে মহল্লাকে আবাদ করতে হয়। এটা হলো মহল্লা আবাদের নিয়ম। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। জমা, যে যেটা করো এটার মধ্যে জমা। তাবলীগ করো তো তাবলীগে জমে যাও, কথা মনে আছে? ইমামতি করো তো ইমামতির ফায়দা দেখতে চাইলে জমা। তুমি এক জায়গায় চাকরি করো, এই চাকরির ফায়দাও যদি দেখতে চাও জমা। সুবহানাল্লাহ বলবেন, জমা। কারণ দেখবেন 18,000 টাকা বেতনের চাকরি, 18,000 টাকা বেতনের চাকরি, ওই চাকরি ছেড়ে দিয়া
মাদ্রাসাগুলোতে অনেক সময় এমন হয়, এক জায়গায় খেদমত করতেছে 8 বছর ধরে, প্রথম তার বেতন ধরছিল 10,000, 10% বাড়াইতে বাড়াইতে আরো কিছু সুযোগ সুবিধা দিতে দিতে অনেকদিন উস্তাদ হওয়ার পরে এখন তার বেতন হয়েছে 18,300। নতুন এক জায়গায় যদি যাইতে চায় সে, তাহলে 15,000 বলে, কি 15,000। অনেক সময় নতুন এক জায়গায় গেলে 15, হ্যাঁ অনেক সময় আবার বাড়ে, অনেক সময় যোগ্যতা দেখে বাড়তিও আনে। কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে একটা জায়গার মধ্যে চাকরি নিতে যান, স্বাভাবিক একটা রুলস থাকে, এই প্রতিষ্ঠানে নতুন নিয়োগ হইলে এই হবে। আপনি যদি এক জায়গায় জমে থাকেন, আস্তে 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 এক সময় একটা বিগ অ্যামাউন্ট আপনার হাতে আসে, জমার একটা ফায়দা আছে। ঠিক তদ্রুপ দিনদারের মধ্যে যদি জমে থাকেন, আমরা হইলাম ভাসমান দিনদার। কি দিনদার? সবাই বলে না, কি রাগ করতেছেন আপনারা? রাগ করেন না, ভাসমান দিনদার আমরা। এই যে রমজানে কত ভাসমান মুসল্লি, রমজানের পরের ফজরে বোঝা যাইব কয়জন ভাসমান আর কয়জন দিনদার। ভাসমান দিনদার। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসতাবির লিইবাদাতি, তুমি তোমার ইবাদতে জমাও, যে কাজ করো এটা একটা একটা নিয়ে থাকো, এতে করে নিজেরও ফায়দা হবে, এতে করে সমাজেরও ফায়দা হবে। আমি শুধু এই আয়াতের দিকে লক্ষ্য করি, সিরেফ আল্লাহ সাক্ষী, এই আয়াতের দিকে লক্ষ্য করে সরকার বাড়ির যাই নেই। আমার কমিটির সেক্রেটারি হিসেবে এখানে বসা মোতাওয়াল্লি সাহেব তো আমারে জানাইছিলেন যে আলহামদুলিল্লাহ আমাদের ফায়সালা হয়েছে, আপনি 2 জুমার জন্য যাইতে পারবেন। ওইনে 2 জুমা, এখানে 2 জুমা, ওরাও রাজি। তো 2 জুমা পরে আমি চিন্তা করলাম, আইসা মসজিদে দেখি ওই যে একটা গুঞ্জন হচ্ছে যে যাবো, আইসা দেখি নিচতলার এক কাতার খালি, জুমার দিন। আমার মাথায় তো মানে মানুষের আনাগোনা তো মাথায় মারাত্মক চাপ পড়ছে। হায়, তো এমন যদি হয় ওইনেও গিয়ে দেখবো আওলা জাওলা, এমনিও দেখবো আওলা জাওলা। তো আমি ওয়াজ করতে পারবো না। পরে হেরা করবো হুজুরের ওয়াজ বালা না, তুমি যাও গা। হেন্দাও করবো হুজুরের ওয়াজ বালা না, তুমি যাও গা। পরে ঘরে বই আওয়াজ করা লাগবে। অবস্থানের মধ্যে আমি আলোচনা করতে পারি না তো। হ্যাঁ, 2 দেখাইতে গিয়ে কয়েকদিন মজা খাওয়ানোর পরে এদিকে তারা চিন্তা করবে না জানি কোন খতিব সাহেব আসে, এই চিন্তা করে এখানে একটা ছত্রভঙ্গ, ওখানে চিন্তা করবে না জানি কোন খতিব সাহেব আসে। কারণ প্ল্যান করছিলাম এনে কোন 2 জমা পড়বো এটা এখানে বুঝতে দিব না, আর ওখানে কোন 2 জমা পড়াবো এখানে বুঝতে দিব না। এইভাবে আওলা জাওলা জমা পড়াবো। পরে চিন্তা করলাম এই আওলা জাওলা জমা পড়াইলে জিন্দেগি আওলা জাওলা, এলাকাও হবে আওলা জাওলা। হ্যাঁ, টাকা হবে, টাকার একটা টাকা হবে, ওখানে একটা অ্যামাউন্ট ধরবে। আর এটা তো আর কমাইতে তো না, কমাইতে একটা সরম লাগবে না। এই জেনা থাকা ওয়াসতাবির লিইবাদাতি। আমাদের পালনপুরি সাহেব হুজুর, এটার নাম দেওবন্দিয়ত। পালনপুরি সাহেব হুজুর হচ্ছে মালিবাগের মাওলানা জাফর সাহেব আছেন আমাদের বাংলাদেশে, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। রানাউল্লাহ মাদ্রাসায় বুখারী পড়ায়, গাফুরিয়া মাদ্রাসায় বুখারী পড়ায় টঙ্গীতে, এভাবে। তো আমাদের বছর হুজুর গেছেন, হযরত জিজ্ঞেস করছেন মৌলভী জাফর ভাই কিয়া করতে হো। বছরে 3 বার উনি দেওবন্দ যাইতেন কমপক্ষে। বাংলাদেশে মাদ্রাসাগুলো ছুটি হইলে উনি দেওবন্দ মুরব্বী মানুষ সাদাদারি গিয়ে হুজুরদের কাছে ক্লাস করতেন। একদিন জেট এয়ারওয়েজে দিল্লি থেকে আমি একসাথে আসছি, তখন হজরতরে জিজ্ঞেস করলাম, হজরত আপনি এই বয়সে এত ঘন ঘন দেওবন্দ আসেন? উনি বছরে 2-3 বার দেওবন্দ যাইব, আর কমপক্ষে 3 বার উমরা করবে। কমপক্ষে হজে তো যাবেই, আরো 2-3 বার উমরায় যাবে। সুযোগ পাইলে উমরা, সুযোগ পাইলেই দেওবন্দ। ওনাকে আমি ডাইরেক্ট, আমি মাঝে কোনো বর্ণনাকারী নাই, আমি এখনো জীবিত আছে, বিশ্বাস না হলে আপনারা ওকে জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি এত ঘন ঘন দেওবন্দ আসেন, উমরায় যে যাইতো তখন আমি জানতাম না। পরে বলতেছে মাওলানা আমি 2 কারণে 2 জায়গায় যাই, 2 কারণে 2 জায়গায় যাই। বছরে 2-3 বার আমি উমরায় যাই, বাইতুল্লাহ জিয়ারতে যাই, ইমানি মজবুতির জন্য, ইমান বাড়াবার জন্য, ইমানের নূর আনার জন্য। আর দেওবন্দে 2-3 বার বছরে যাই আমলি মজবুতের জন্য, আমলের নূর আনার জন্য। তো বড় আলেম। আমরা তো একবার ফইরে আর উস্তাদদের সাথে যোগাযোগ করি না, এর লেগে আমরা গোড়া গাদা মানুষ হইতে পারলাম না। মুরব্বীদের সাথে আমাদের যোগাযোগ থাকে না, সবাই মুরব্বী হয়ে যায়। ওরে বাবা রে বাবা, গাড়ির রক কত মোটা এক একজনের। বাদশা আবার এখন দেখলে
মনে হয় বিরাট বড় আল্লামা, ফেদে ফারাইলে আল্লামা শিখা কইতে না। জাতি শেষ মুরব্বী না মানার কারণে। তো হুজুর এইভাবে মুরব্বীদের আমি দেখলাম। তো একদিন হুজুর গেছেন আসরের পরে, পালনপুর সাহেব জিজ্ঞেস করেন, মৌলভী জাফর ভাই কিয়া করতে হো? হযরত বলেন 18 মাদ্রাসা মে বুখারী পড়াতা হूं। হযরত আপনার দোয়া 18 মাদ্রাসায় বুখারী পড়াই। কয় মাদ্রাসায়? 18। সুবহানাল্লাহ এখন না, সুবহানাল্লাহ পরেরটা। हजरत बोलें 18 मदरसा में बुखारी पढ़ाना कमाल नहीं भाई, एक जगह जमे रहो। 18 मदरसाয় বুখারী পড়ানো কোনো যোগ্যতা না ভাই, এক জায়গায় জমে থাকো। সুবহানাল্লাহ না এখন কইবে সুবহানাল্লাহ কোন জায়গায়? এটা কইলাইছে আগে না, 18 মাদ্রাসা এই যাবে এই জজবা আমাদের। हजरत কি বলতেছেন 18 मदरसा में बुखारी पढ़ाना कमाल नहीं भाई, এক জায়গা জমে রাখো। আমার নিজের কানে শোনা, এক স্থানে জমে থাকো, এক জায়গা আবাদ করো। যাত্রাবাড়ির মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব জিন্দেগি কাটিয়ে দিয়েছেন যাত্রাবাড়ি মাদ্রাসায়। হুজুর বলেন আমার সারা জিন্দেগির অর্জন এই যাত্রাবাড়ি মাদ্রাসা। 3 শতক জায়গা নিয়ে বসছে, 3 শতক জায়গা নিয়ে বসছে। আর গত বছর এর মানে 1.5 বছর হয়েছে যাত্রাবাড়ি মাদ্রাসার একটা কোনা স্কয়ার ছিল না, 4 শতক জায়গা। মালিকরে অনেক বলার পরে দেয় না দেয় না দেয় না, লাস্টে এই জায়গা যাত্রাবাড়ি হুজুর আবেদন জানানোর কারণে ওই মালিকে গিয়ে যাত্রাবাড়ি হুজুরের বিরুদ্ধে মামলা করছে। আগের দিন মামলা করছে, পরের দিন মালিক পড়ে গেছে। মাদ্রাসার বিরোধী ছিল, মাদ্রাসা দেখতেই পারতো না। তার সন্তান সন্ততিরে বলছে প্রয়োজনে এই 4 শতক জায়গার মধ্যে সিনেমা হল বানাবো, তাও মাদ্রাসায় দিব না। আগের দিন এটা বলছে, হুজুর নিজে শোনাইছেন। আগের দিন এটা বলছে, পরের দিন সিনেমা হল বানানোর আগে হ্যাঁ সিনেমা হলে চলে গেছে, কবরে গেছে গা জাহান্নামে। শেষ। এই জায়গা দেয় না দেয় না দেয় না। গত 1.5 বছর আগে এই 4 শতক জায়গা 4 কোটি টাকা দিয়ে হুজুর কিনছেন। হুজুর বলেন আমার স্বপ্ন এখন পুরা হয়েছে, মাদ্রাসা পুরাটা স্কয়ার হয়েছে, এখন আর কোনো কোনা কানা নাই। আমরা যেমন অনেক স্বপ্ন না এই জায়গাটারে নিয়ে, অনেক স্বপ্ন সামনে পিছে ডাইনে বামে যত জায়গা আছে, আল্লাহ যেন বিরাট বড় মার্কাজ বানায় দেয়, বলেন আমিন। এক জায়গায় জমে স্বপ্ন দেখছেন, 50 বছরের মাথায় গিয়ে স্বপ্ন পুরা হয়েছে, বিশাল মার্কাজ আল্লাহ করাইছে। মসজিদ আজাদ মসজিদের খতিব হুজুর 48 বছর ধরে, 48 বছর এক মসজিদের মধ্যে কাটিয়ে দিচ্ছেন। কি হুজুরের শান কমছে না বাড়ছে? খেদমত হইতেছে। তাহলে দেওবন্দিয়ত নড়াচড়ার মধ্যে না, দান্দাবাজির মধ্যে না, 420-র মধ্যে না, কোরআনী শিক্ষা ওয়াসতাবির লিইবাদাতি, যে যেটা করো এটার মধ্যে জমলে ওই কাজের নুরানিয়ত হয়, এলাকা আবাদ হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা জমে থাকবেন ইনশাআল্লাহ। কিসের মধ্যে জমবেন? এই যে রমজানে কিছু আমল করছেন, সবারই কম বেশ আমল বাড়ছে ইনশাআল্লাহ। রমজানের পরেও আমলে জমে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তবলিগের সাথী যারা আছেন, আমার এই মসজিদ কেন্দ্রিক 3 চিল্লার সাথী না হইলেও 20 জন তো হইব। আমি সব 20 জন হয়ে যাবে না মনে হয়, 17-18 জন ধরলাম, আরো মাইনাস করে 15 জন, 15 জন 3 চিল্লার সাথী কমপক্ষে। কিন্তু তবলিগের মাঝে মাঝে যখন ইয়া করি, অনেক চিল্লার সাথীকে খুঁজে পাওয়া যায় না। ইবাদত আছে কিন্তু চিল্লাটা একটা আমল তো হয়েছে, তো আমলের উপর ইস্তিবার নাই, ওয়াসতাবির লিইবাদাতি নাই, আমলের উপর জমে থাকা নাই। মন চাইলো হঠাৎ একটা চিল্লা যে লাগাইলাম, 3 চিল্লা, সেই 4 বছর আগে লাগাইছিলাম, আর খবর নাই। মাসিক 3 দিনের নেশার নাই, বছরে কমপক্ষে 1 চিল্লা, বছরে কমপক্ষে 1 চিল্লা নাই, ফায়দা হয় না। আস্তে আস্তে কি হয়, প্রথম 3 চিল্লা লাগায় এত দাড়ি বড় হয়ে গেছিল, পরে দেখা যায় সাইডে প্রথমে গুনে ধরে, প্রথমে সাইডে এন্ডা একটু লম্বা ছিল কিন্তু স্কয়ার, চতুর্দিকেই দাড়ি, পরে এই 2 দিক দিয়ে আস্তে আস্তে কমে। এরপরে দিন থেকে আরো যখন চিল্লার মেয়াদ আর একটু বাড়ে, মানে 5 বছর আগে লাগাইছিল, পরে নিচে দিয়ে একটু ছোট হয়, 8-10 বছর পরে আবার যে সেই
আবার যে বহু দেখছি এই ক্ষুদ্র জীবনে নাই, উমরায় যায়, ইবাদতের একটা পাওয়ার তৈরি হয়, দাঁড়িয়ে রেখে দিব, এই করে ফেলবো, সেই করে ফেলবো, সব করে, কিন্তু আসার পরে যদি আর ইবাদতের অটল অবিচলতা না থাকে, জমা না থাকে ইবাদতে, আস্তে আস্তে আবার যেই সেই, আবার যেই সেই। আজকে ফজরের নামাজের সময় একজন মুসাফা করছে, আমার সাথে উমরায় গেছে, ওখান থেকে দাঁড়িয়ে রেখে আসছে, আসার পরে আমার সাথে প্রতি মাসে যোগাযোগ হইতো, একবার দেখা হইতো, আলহামদুলিল্লাহ দেখলেই আমি দাড়িটা হাত দিতাম, দাড়ি লম্বা টম্বা। হ্যাঁ, গত 3 মাস যাবত দেখা হয় না তার সাথে। এর আগে একবার দেখা হয়েছে, একটু গুনে ধরছিল, আমি বলে দিছি, আবার বলছে। আজকে 3 মাস পরে আমি ফোন দিলাম তারে যে আপনি তো দেখি না মসজিদে, ব্যাপার কি, আসেন না নাকি মসজিদে দেখা করে? তো ফজরের সময় দেখা করছে, বাড়িতে যাইবো, দেখি সুন্দর করে গাড়িটা গেট আপ দেওয়া, আইসা আমার লোকে দেখা জামাটা এমনি ধরে রাখছে, শরমে, মানে শরম পাইতেছে, এমনি হুজুর দেখেন না, এমনি জামা ধরে। আজকের কারগুজারি বলতেছি কেন? ওয়াস্তাবির লিইবাদাতি, ইবাদতের সংযোগ আসে। মানুষ তো ইবাদতের আগ্রহ সবার সবসময় থাকে না, সমান থাকে না। দেখা যায় একদিন এমন জজবা উঠে, এমন ভালো লাগতেছে, এক বসা 15 পারা তেলাওয়াত করে ফেলছে, আর 1.5 দিন চলে দিয়েছে, তেলাওয়াত করতে মন চায় না। মন তো এটা সবার। ইবাদতের আগ্রহটা যখন একবার হয়, তখন ইবাদতের ফায়দা নেওয়ার জন্য ইবাদতের উপর অটল অবিচল, ওয়াস্তাবির লিইবাদাতি, পারবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাস্তায় সময় দেই, বিশেষ করে রমজানে যারা নাম লেখায় ফেলছি 3 দিনে, ছাত্র যারা যদি ক্লাস না থাকে, ক্লাস না থাকলে, আর কর্মজীবী যারা লেখাইছি প্রতি মাসে মাসে 3 দিন, আগামী রমজান পর্যন্ত প্রতি মাসে 3 দিন, পারবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে করে প্রত্যেক মাসে 3 দিন সময় লাগাইবে। ও ক্লাস থাকতে এই সুরত আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ছাত্রদের জন্য, উলামায়ে কেরাম ছাত্র, এদের জন্য কিছু ছাড় আছে যারা ব্যস্ত। তো ছাত্র থাকলেও তোমরা রাত্রি ওখানে গেলা ইবাদত, আর দিনের বেলা ওখান থেকে গিয়ে ক্লাস করলেন, এটাও সুরত আছে। অন্তত মাসে 3 দিন পারবো ইনশাআল্লাহ। গাছদের আমল, গাছ এটা বাড়ান, এলাকায় মুসল্লি বাড়ান, কারি নিয়ে ওয়াজ করবো নাইলে, ওয়াজ করতে তো মুসল্লি লাগবো। এই যে তাফসীরের মধ্যে বসছেন, তাকে দেখেন, আপনারা যারা বসছেন মোটামুটি চিন্তা করেন, আপনারা সবাই তো একদিন কবরে যাব। এই মানুষগুলো যখন চলে যাবে, নতুন শ্রোতা কই? এই রমজান থেকে গড়ে গিয়া 1 শ্রোতাগুলোই দেখতেছি, নতুন শ্রোতা খুব হয় নাই। এই জন্য নিজের বংশ পরম্পরা এলাকা এদেরকে দিনদার বানাইতে হবে। আমরা মরে গেলে যেন মসজিদ শ্মশান না হয়ে যায়। মসজিদকে আবাদ করার জন্য, মসজিদ পরবর্তী, এই জন্য গাছদের মেহনত, এলাকাকে পুরা বাড়ি বাড়ি ইমানের দাওয়াতকে ছড়াইয়া দিব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আস্তে আস্তে কয় আমিন। এটা হলো ওয়াস্তাবির লিইবাদাতি, ইবাদত শুরু করার পর জেনে থাকা। আল্লাহ তাআলা বলেন হাল তা'লামু লাহু সামিয়া, আচ্ছা বলো তো তুমি কি আমার সমকক্ষ কাউকে জানো? আমার সমকক্ষ কেউ আছে? জবাব নাই। ওয়ায়াকুলুল ইনসান, কষ্ট হইতেছে আপনাদের? ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া, মানুষ মনে করে যখন আমি মারা যাব, লাসাউফা উখরাজু হাইয়া, আমি যদি মারা যাই তাহলে খুব শীঘ্রই আমাকে, আইযা মা মৃত্যু, আমি যখন মারা যাব তখন কি আমাকে জীবিত অবস্থায় বের করা হবে? মানুষ প্রশ্ন করে, মানুষ মনে করে হুদাই হুজুররা কয়, আসলে কি বের করব? প্রশ্ন হয় কাফেরদের। আল্লাহ বলেন আচ্ছা, আওয়ালা ইয়াজকুরুল ইনসান, মানুষের কি এটা মনে নাই, আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, তাকে আমি সৃষ্টি করেছিলাম আগে, তখন সে কিছুই ছিল না। আচ্ছা বলেন তো, নতুন একটা জিনিস সৃষ্টি করা বেশি কঠিন, নাকি সৃষ্টির পর ওই জিনিসটাকে আবারও রূপ দেওয়া বেশি কঠিন? সৃষ্টি করা কঠিন না রূপ দেওয়া কঠিন? সৃষ্টি করা কঠিন, নতুন উদ্ভাবন করা কঠিন। একজনে যদি একটা বিমান বানায় ফেলে, এরপরে আরো কয়েকজন বানাইতে পারে। একজনে যদি একটা কিতাব লিখে ফেলে, আরো কয়েকজন লিখতে পারে। কথা বলেন না কেন? তো প্রথম জিনিসটা কঠিন, প্রথমটা কঠিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যে চিন্তা করে আমি মরার পরে আল্লাহ কি আমারে জীবিত করবে, পারবে জীবিত করতে, এই মানুষটা কি এটা চিন্তা করে না যে আল্লাহ তাআলা তুমি ছিলাই না, ওখান থেকে তোমাকে বানাইতে পারলেন, ওই আল্লাহ তাআলা তোমারে রূপ দিতে কষ্ট কিসের? সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন কোনো সন্দেহ করো না, ফাওয়ারাব্বিকা লানাহশুরুন্নাহুম, তোমার রবের কসম করে বলতেছি, লানাহশুরুন্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমা করব, ওয়াশশায়াতিন, শয়তানদেরকে আমি জমা করব, সুম্মা লানুহযিরান্নাহুম হাওলা জাহান্নামা জিথিয়া, এবং অপরাধীদেরকে আমি জাহান্নামে উপর করে ফেলবো, সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিআহ, যত মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে এই সমস্ত মানুষের মধ্য থেকে আইয়ুহুম আসাদ্দু আলার রহমানি ইতিয়া, রহমানের কঠোর নাফরমান কারা, তাদেরকে আমি বের করতে পারবো। যেমনি ভাবে ওই আটার সাথে যদি চুল মিশে যায়, আটার তাই চুল মিশলে ওইটা বের করবে, ওইটাও বের করা যায়, অনেক কঠিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর কাছে এটা কঠিন, আমার কাছে গুনাহগারদেরকে নেককারদের থেকে পার্থক্য করা অনেক সহজ, অনেক সহজ, আমি পারবো। লানানজিআন্না, ছিনায়া নিয়ে আসবো, একেবারে ধৈর্য ধৈর্য বের করে ফেলবো, মিন কুল্লি শিআ, প্রত্যেক দলের মধ্য থেকে, আইয়ুহুম আসাদ্দু আলার রহমানি ইতিয়া, কেন বের করতে পারবো? সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া, জাহান্নামের উপযোগী কারা এটা আমি জানি, এজন্য। তবে একটা জিনিস জেনে রাখো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তুমি নেককার হও আর গুনাহগার হও, জাহান্নাম দেখতে যাইতেই হবে। সবার জাহান্নামের বাড়িতে দাওয়াত, সবার জাহান্নামের বাড়িতে দাওয়াত, ভিতরে না বাইরে থেকে দেখে আইবেন। আল্লাহ বলতেছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নাম ছাড়া বিকল্প নাই, জাহান্নামের উপরে সবার যাইতে হবে, কারণ পুল যেটা পার হবে, যে ব্রিজ পার হওয়ার পরে জান্নাতে ঢুকবে, ওই ব্রিজটা আল্লাহ তাআলা জাহান্নামের উপরে দিয়েছেন, জাহান্নামের উপরে। এই ব্রিজ কোথায়? জাহান্নামের উপরে ব্রিজ। এই ব্রিজ পার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন, আচ্ছা হুজুর, যে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে একটা ব্রিজ বানাইতে পারলেন, ওই আল্লাহ তাআলা তো জান্নাতের উপরেও ব্রিজ বানাইতে পারতেন, অন্য রাস্তা দিয়েও তো জান্নাতে নিতে পারতেন, উপর দিয়ে ফিক্কা মেরে ফালাইও তো দিতে পারতেন, একটা কুদরতি হেলিকপ্টার দিয়ে জান্নাতে ল্যান্ড করাইতে পারতেন। জাহান্নামের উপর দিয়ে ব্রিজটা দিল কেন? জাহান্নামের উপর দিয়ে ব্রিজটা দিল এই জন্য মুমিন যেন জান্নাতের স্বাদটা একটু বেশি অনুভব করতে পারে। দেখবেন যে জন্মের পরেই সুখ পায়, জন্মের পরেই যে সুখ পায়, এই সন্তান এই সুখের কদর করতে পারে না। কথা বলেন না কেন? এই সন্তান, মনে করেন এমন ফ্যামিলি আছে, ঢাকা শহরে খুঁজলে পাওয়া যাবে, বাবার কোটি কোটি টাকার সম্পদ, সন্তান জন্মই হয়েছে কোটি টাকার মধ্যে, কোটি টাকার মধ্যে তার জন্ম, সে সবসময় তার খাওয়ার কষ্ট নাই, থাকার কষ্ট নাই, যে কারণে সে বিলাসী হয়ে যায়, অযথা টাকা ভাঙ্গে, টাকা পয়সার কোনো মূল্যায়ন করে না। সমাজে আছে না নাই? আবার মাঝে মাঝে দুঃখের জিনিস আমি দেখি নাই, কিন্তু বাবা ওই সন্তানকে মাঝে মাঝে নসিহত করে, সন্তান রে, টাকা পয়সা এমনি উড়াইস না, এটি বড় কষ্টের অর্জন, আমি জানি টাকা পয়সা কামাই করতে কি কষ্ট, তোর দাদার কিচ্ছু ছিল না, জিরোর থেকে হিরো হইছি। কারণ বাপে বুঝে ইনকামের কদর কি। পোলায় তো কোটি টাকার মধ্যেই জন্ম হয়েছে, পোলা এগুলোর মূল্যায়ন বুঝে না। তো শুরুতে যদি সুখ পায় তাহলে সুখের কদর করতে পারে না অনেক সময়। আগে যদি দুঃখটার জিয়ারত করে আসে তাহলে সুখের দাম বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুঃখের পরে সুখ হইলে এই সুখটা দামি হয়, এই সুখটা স্থায়ী হয়, এই সুখটা ধরে রাখতে চায়। যদি দুঃখের পরে সুখ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ডাইরেক্ট না নিয়ে জাহান্নামের উপরে পুল সিরাত দিয়ে জাহান্নামটারে দেখায়া জান্নাতীকে জান্নাতে পাঠাবে সুখটা আরো বাড়ায়া দেওয়ার জন্য। দেখাবে, দেখ
রাখছিলাম কিন্তু ওইটা যদি গুনাহ করতি ওই জায়গায় পড়তি, তুই আমাকে ভালোবেসে গুনাহ করিস নাই, ওই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোর জন্য কি সুন্দর জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলতেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাই জাহান্নামের উপরে যাইতে হবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যত বড় জান্নাতি হোক পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। এটা চূড়ান্ত ফায়সালা। পুলসিরাতে গেলে দুইটা শ্রেণী হবে, এক শ্রেণী কেটে পড়ে যাবে, আরেক শ্রেণী পার হয়ে যাবে। আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, পুলসিরাত থেকে আমি মুক্তি দিয়ে দিব, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে কারা? রোজাদার যারা। সুবহানাল্লাহ। রমজান মাস যেহেতু চলতেছে, মুত্তাকির আলোচনা আসলেই তো রোজা, কারণ আল্লাহ রোজা দিছেনই তো তাকওয়া অর্জনের জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিছে এইজন্য তুমি মুত্তাকি হবে। আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আমি পুলসিরাতে বিজলি নিয়ে পার করায় দিব তাদেরকে যারা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। যারা গুনাহ থেকে বাঁচবে, যারা গুনাহ থেকে বাঁচবে তারা ওখানে পার হবে। ওয়ানাযারুয যালিমিনা ফিহা জিথিয়া, আর যারা গুনাহ করবে তারা মুখ থুবড়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, নবী গো কাফেরদের সামনে যখন আমার আয়াতগুলো তিলাওয়াত করা হয়, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন কাফেররা মুমিনদেরকে লক্ষ্য করে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া, আচ্ছা বলো তো, তোমরা যে বলো হুজুরদের দাম বেশি, আলেম ওলামার দাম বেশি, কয়টা আলেমের পাঁচতলা বাড়ি আছে? আছে না নাই? আরে সমাজে এমন কিছু লোক আছে না, মৌলবীদেরকে একটু ঘৃণার নজরে দেখে, তুচ্ছ তাচ্ছিল্যে দেখে। ওই জামানার কাফেরগুলো তাই করতো। কাফেরগুলো মুমিনদেরকে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা, তোমরা যে বলো মরার পরে তোমরা ভালো থাকবা, জান্নাতে থাকবা, আমরা জাহান্নামে থাকবো, দুনিয়ায় তো তোমরা জাহান্নামী, চোখে দেখতেছি তোমরা জাহান্নামী, আমাদের ঘরে খাবার অভাব নাই, তোমার ঘরে খাওয়ার নাই, আমার কি সুন্দর সোফা, কি সুন্দর বাড়ি, ওরে বাবারে মার্বেল পাথর, কি টাইলস, কি আলিশান হালত, দেখো কি সুন্দর, আর তুমি টিন শেডে থাকো, কে দিনদার মিয়া তুমি? উপরে দিয়ে বৃষ্টি হইলে পানি পড়ে, উপর দিয়ে বৃষ্টি হইলে পানি পড়ে, টাইলস তো নাই, এসি তো কল্পনাও করা যায় না, টিনের গরম, দুনিয়ায় তো তোমার জাহান্নাম। আছে না নাই? এইরকম প্রশ্ন কাফেররা মুমিনদেরকে করত। আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা, আমাদের দুই শ্রেণীর মধ্যে আসো একটু দেখি দুনিয়ায় কারা ভালো। ওয়া আহসানু নাদিয়া, দুনিয়ার মজলিসগুলো তোমাদের বাসায় যদি যাই তাহলে নিচে একটা বিছনা বিছিয়ে দাও, মাদ্রাসার অফিসে গেলে নিচে বসতে হয়। আরে বাবা রে বাবা, আর স্কুল কলেজের অফিসের মধ্যে কি সুন্দর চেয়ার, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে কি সুন্দর চেয়ারটির গেটআপই আলাদা, বসতে কি মজা, উঠতে মন চায় না, মনে হয় না ঘুমায় যায়। তুমি চলো সাইকেলে, আমার গাড়িটা দেখছো মিয়া, এই গাড়ির ভিতরে সিটটার মধ্যে যদি ঘুমাও মনে হয় ৮০,০০০ টাকার খাটের চেয়ে সুন্দর। কথার কথা এই আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা, কাফেররা মুমিনদেরকে বলে, ক্বালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লিল্লাযীনা আমানু, মুমিন যারা তাদেরকে, আইয়ুল কোন, ফারিক মানে দল, আইয়ুল ফারিকাইনি, তোমরা একটা দল আমরা একটা দল, এই দুই দলের মধ্য থেকে কোনটা খায়রুল উত্তম, মাকামান মর্যাদার দিক দিয়ে, ও আহসানু নাদিয়া মজলিসের দিক দিয়ে, সভাসদের দিক দিয়ে বলো। আল্লাহ পাক এবার বলেন, ওরা দুনিয়ার চাকচিক্য পেয়ে, দুনিয়ার মর্যাদা পেয়ে মনে করতেছে তারা দামি। নবী আপনি বলে দেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাকুম মিন কারন, এর চেয়ে বড় বড় রাজা বাদশা, বড় বড় দামি মানুষকে আমি ধ্বংস করে দিছি। হুম আহসানু আথাতান ওয়া রিয়ান, যারা লোক বলে তাদের চেয়ে বেশি ছিল। হুম আহসানু আথাতান, যারা আসবাবপত্রে তাদের চেয়ে বেশি ছিল, যারা ক্ষমতায় তাদের চেয়ে বেশি ছিল। কুল, নবী বলেন, মান কানা ফি যালালা, আসলে বিষয়টা কি জানো, যারা গুমরাহ হয়, যারা পথভ্রষ্ট হয়, ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, যারা আখিরাতকে হারিয়ে ফেলে রহমান তাদেরকে দুনিয়া দিয়ে ফেলে।
সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। দুনিয়া পাইলেই খালি সুবহানাল্লাহ, আখিরাত হারায়া পাইছে তো, আখিরাতের সাথে পাইলে হবে সুবহানাল্লাহ, আখিরাতের সাথে পাইলে হবে সুবহানাল্লাহ। আর আখিরাত হারায়া পাইছে না দুনিয়া, যারা আখিরাতকে হারিয়ে ফেলে, মান কানা ফি যালালাহ, যারা গুমরাহ, ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা, আল্লাহ বলেন তাদেরকে রহমান ঢিল দেয়, ছাড় দেয়। এই ঢিলটা কতদিন পর্যন্ত? এই মানে দুনিয়ায় তারা চাকচিক্য, খাওয়া, চলা, ফুর্তি, আমোদ সব করতে থাকে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ইম্মাল আযাব ওয়া ইম্মাস-সা, এমন থাকতে থাকতে হঠাৎ করে মৃত্যু চলে আসে। আর মরণের পরে তাদের সামনে দেখায় দেওয়া হয় ইম্মাল আযাব ওয়া ইম্মাস-সা, ফাসায়ালামুন, কই এখন তো খুব বাহবা দাও, তোমরা ভালো, ফাসায়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে মান হুয়া শাররুম মাকানা ওয়া আযআফু জুনদা, বাহিনীর দিক দিয়ে দুর্বল কারা, স্থানের দিক দিয়ে নিকৃষ্ট কারা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট কীট পতঙ্গ কারা, এটা বুঝতে পারবে চক্ষু বন্ধ হওয়ার পরে। দুনিয়ায় মনে করতেছো এই গাড়ি বাড়ি টাকা পয়সা এটাই দাম, আল্লাহ বলেন এটা দাম না, আখিরাতের বাড়ি যার সুন্দর সেই দামি। দামি কে? যারা আখিরাত সুন্দর। এজন্য আল্লাহ বলেন আখিরাত যারা সুন্দর না কইরা দুনিয়ার সৌন্দর্য নিয়ে তারা বাহাদুরি করে, তাদেরকে বলে দেন মৃত্যুর পরে বুঝবে মান হুয়া শাররুম মাকানা ওয়া আযআফু জুনদা, স্থানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে কে নিকৃষ্ট। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদাউ হুদা, পক্ষান্তরে যারা আল্লাহর কাছে হেদায়েত চান আল্লাহ তাআলা তাদের হেদায়েত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর যে সমস্ত আমলগুলো স্থায়ী হয়, এই বারবার এক কথা আসতেছে, আগেও ওয়াজ করলাম জমা থাকা, এখন আবার বলতেছে বাকিয়াত, মানে যেটা বাকি থাকে, যেটা স্থির থাকে। ওয়াল বাকিয়াতুস সালিহাত, যে আমল ধ্বংস হয় না, ফানি না, যে আমল স্থায়ী হয়, খায়রুন ইনদা রাব্বিকা, এই আমল তোমার রবের কাছে দামি হয়। সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে দামি হয় কোন দিক দিয়ে? সাওয়াবান, যে আমলটা স্থায়ী হয় এই আমলের সওয়াবও বেশি হয়, ওয়া খায়রুম মারাদ্দা, এই আমলের প্রতিদানটাও বড় উত্তম হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি স্থায়ী আমলের মাধ্যমে রবের কাছ থেকে প্রতিদান নিব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা মারইয়ামের বিষয়বস্তু তাওহীদ, রিসালাত, আখিরাত। আখিরাতের আলোচনা চলতেছে, আখিরাতের আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে আস্তে আস্তে, সামনে আরো ক্লিয়ার আলোচনা। ৭৬ আয়াত হলো, আল্লাহ তাআলা ৭৭ নম্বর আয়াতে বলতেছেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, আচ্ছা নবী আপনি কাফেরদেরকে জানান যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া ক্বালা, এবং বলে লা উতায়ান্না মালান ওয়া ওয়ালাদা। এখান থেকে ইনশাআল্লাহ সামনে হবে, কালকে শেষ হয়ে যাবে সূরা ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন। আমিন। আজকের ওয়াজের খুলাসা কি? জমে থাকা, যে হালাল কাজ যে যেটা করতেছেন এবং যে যে আমলে আছেন ওই আমলে জমে থাকেন, আমলে জমে যাব। ঠিক আছে, পারবো ইনশাআল্লাহ। নামাজ যারা পড়ি জামাতে, রমজানের বাকিরেও জামাত পড়বো, তবলিগে যারা সময় দেই মাসে মাসে সময় দিব, সাপ্তাহিক গাস্ত যেটা হয় গাস্তের মধ্যে সময় বের করে যাব। মাদ্রাসার সাথে যারা জড়িত আছি, হ্যাঁ, বাড়িতে আসলে অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় তেলাওয়াত করে, হাফেজ ছাত্র আছে, অনেক অনেক ছাত্র আছে হাফেজ। মাদ্রাসায় কিন্তু প্রতিদিন 3 পারা কমপক্ষে তেলাওয়াত বাধ্যতামূলক, সবকি ছাত্রদের জন্য। আর হাফেজ ছাত্র যদি হয় প্রতিদিন 5 পারা। কয় পারা মোহাম্মদ? 5 পারা না? হাফেজ হয়ে গেলে প্রতিদিন 5 পারা তেলাওয়াত বাধ্যতামূলক মাদ্রাসায় থাকা অবস্থায়। দেখা যায় 15 দিনের ছুটি হয়, 20 দিনের ছুটি হয়। অনেক ছাত্র বাসায় এসে মনে করে এটা তো আরামের সময়, ভুলে কোরআন শরীফ ধরে না। না, এই ছাত্র কোরআন শরীফ ভুলে যাবে। 3 মাসে যা পড়ে বাড়িতে এসে 1 সপ্তাহে সব খাইয়ে ফেলে। এই জন্য জমে থাকা, যে যে পেশা, আমাদের হযরত পালনপুরি সাহেব হুজুর বলতেন তালেবে ইলমের জীবনে কোনো ছুটি নাই, আলেমের জিন্দেগিতে কোনো ছুটি নাই।
এই যে মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে, ডাক্তার তার জীবনে ছুটি আছে, ইঞ্জিনিয়ারের জীবনে ছুটি আছে, ব্যারিস্টারের জীবনে ছুটি আছে, মাদ্রাসার ছাত্রদের জীবনে কোনো ছুটি নেই। সারা জিন্দেগি একদিন ফতোয়া স্বামীর মধ্যে আছে, 3 দিন যদি কেউ মাসাইল থেকে দূরে থাকে তার এলেম যাইতে শুরু করে। 3 দিন যদি কেউ কিতাব না পড়ে তার এলেম যাইতে শুরু করে। ফতোয়া স্বামীর মুকাদ্দিমায় আছে 24 ঘন্টা প্রতিনিয়ত কিছু না কিছু সময়, হ্যাঁ মাদ্রাসায় থাকলে একটু বেশি পড়তাম, বাসায় আসলে একটু কম পড়বো, কিন্তু পড়তে হবে, পড়তে হবে। মাদ্রাসায় ফজরের আগে উঠে যেতাম, বাসায় কমাস কম ফজরে উঠি, বাসায় কমাস কম ফজরে উঠি। মাদ্রাসায় ফজরের পর থেকে 10টা পর্যন্ত তেলাওয়াত করতাম, বাসায় কমপক্ষে মাগরিব থেকে এশা পর্যন্ত তেলাওয়াত করি। বুঝতেছেন? মাদ্রাসার ছাত্ররাও কিছু কিছু ফাঁকে ফাঁকে আছে। এই জন্য বলতেছি, কিতাব পড়তেছি, একটা কিতাব আমি বন্দে বাড়িতে সঙ্গে নিয়ে যাই। 8টা কিতাবের ক্লাস হয় আমার, 8টা কিতাবের মধ্যে সবচেয়ে ওজন কম, সবচেয়ে ছোট, সবচেয়ে পাতলা যে কিতাবটা, এটা আমি বাড়িতে যাওয়ার সময় গাড়িতে করে নিয়ে যাই। গাড়িতে যখন বসছি, সিটের মধ্যে পাশে সবাই আছে, আমি গাড়িতে একটা কিতাব খুলে পড়ি। এটা রৌনক, এটা শান। এখন মৌলবীর হাতের মধ্যে তসবি নাই, এখন মৌলবী গাড়ির বইয়াও মোবাইল। আওয়ামেও ফেসবুক চালায়, মৌলবীও ফেসবুক চালায়, পীর সাহেবেও ফেসবুক চালায়। এক ওয়ামাল শুরু হয়ে গেছে। এজন্য আলেমের সবসময় কিতাব, মানে যে যে কাজ করা, এই কাজের মধ্যে জমে থাকা। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একজনেও বাকি না, জোরে বলেন আমিন। আপনাদেরকেও তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।